হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনি কবরের পাশে দাঁড়িয়ে আছেন, একটু ফুল ঘটনাটা কেন আজকে কবরের পাশে কেন একটু যদি বলেন আপনি। কবরের পাশে আমরা কবর জিয়ারত করতে আসছি। এটা আমার ভাইয়ের কবর। কি হয়েছিল আমরা একটু জানতে কি হয়েছিল, পাশে যিনি আছে উনি আমার খালা, এই আমার ভাইয়ের লিখনের আম্মু। দিকে তাকাই বলেন, যদি তাকাই বলেন কিভাবে মারা গেল, তিনি এই বিষয়ে প্রথমে ও অফিসে ছিল, অফিস থেকে আপনার লাঞ্চ টাইমে বাসায় আসছে, ভাত খাইতে বসছে, এর মধ্যে ওরে ফোন দিছে ওর বন্ধু, ফোন দেওয়ার পরে ও আপনার বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে আপনার পাশের এক ভবনের 5 তলায় গেছে। ওর সাথে কথা বলার পরে আপনার 10 মিনিটের ভিতরে আর কি খবর আসছে যে ও নাকি ছাদে থেকে পড়ে গেছে। ওরা এর বন্ধু বান্ধব সবাই মিলে মেডিকেলে নিয়ে গেছে। তো ওইখানে আমার খালাও গেছে। যাওয়ার পরে দেখে ওর অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ অবস্থার পরে আপনার সরদ্দি মেডিকেল নিয়ে গেছে। ওই জায়গা থেকে আপনার ফেরত দিয়ে দিছে। তারপর আপনার সামনে পাশে আরেক মেডিকেলে নেওয়া হয়েছে। তো ওই মেডিকেলে নেওয়া হওয়ার পর ওর আইসিইউতে ভর্তি করা হয়েছে। কিন্তু ওইখানে ওর যত বন্ধুরা সবাই নিয়ে গেছিল, সব বন্ধুরা আপনার 5টার ভিতরে সবাই চলে গেছে, 4টার ভিতরে ওরা সবাই ওইখান থেকে চলে গেছে। তো ওরা যে চলে গেল, ওরা ওইখানে উপস্থিত ছিল, কিভাবে কি হইলো ওরা সব জানে, আমরা কিছুই জানি না। কিন্তু এখন আমাদের সন্দেহ বা আমাদের দাবি যে এটা ওরাই করছে। তার কারণ আমার ভাইয়ের প্রত্যেকটা শরীরে চিহ্ন আছে। ওরা কিভাবে কিভাবে মারছে, কিভাবে পড়ে গেছে, কিভাবে করছে, আমার ভাইয়ের পায়ের চারিটা টাইনা উঠাইছে, আমার ভাইয়ের মাথার ভিতরে ওরা ইট দিয়ে আঘাত করছে, আমার ভাইয়ের চোখ ভাঙে চোখটা বের হয়ে গেছে, আমার ভাইয়ের 2 পিঠে সিনার মধ্যে আপনার বিষাক্ত কিছু আপনার পুশ করছে, যার কারণে আপনার ওর হার্ট স্ট্রোক করছে। 2বার আপনার হার্ট স্ট্রোক করছে, 3বারের বার আর আমার ভাই ফিরে আসে নাই। কিন্তু ওরা যেই আঘাতগুলো কইরা ফালাই দিছে, ওই আঘাতের কারণে আপনার আমার ভাইয়ের প্রত্যেকটা চিহ্নর প্রমাণ আমাদের কাছে আছে। আমরা এটাই দাবি জানাই যে আমার ভাইরে ওরা আপনার আর রক্তাক্ত ভাবে আঘাত করেই ওরা ছাদে থেকে ফালাই দিছে। মানে এটা হয়েছে শুধু ওদের কুশিলা যে আমরা ছাদে থেকে ফালাই দিছি। ও পড়ে গেছে, কিন্তু ছাদে থেকে পড়ে গেলে আমার ভাইয়ের হাত ভাঙতো, মাথা ফাটতো, মাজা ভাঙতো, কিন্তু এই শুয়ের চিহ্ন আসতো না, এই চোখ বের হয়ে যাইতো না, মাথার মজক উঠে যাইতো না, হাতটা ভাঙে যাইতো না। মানে এগুলা ওরা নির্যাতিত ভাবে কইরা আমার ভাইরে ফালাই দিছে। এটাই আমাদের দাবি। আপনার 5 তলা থেকে 2 তলার ছাদে ফালাইছে। কেন করলো এটা আমরা এখনো বলতে পারি না, কারণ ওর শরীরের চিহ্ন এগুলোর প্রমাণ আমাদের কাছে আছে। তাদের সাথে কোনো লেনদেন বা ওর সাথে কোনো কিছু না। ও তো অফিসে ছিল, অফিস থেকে বাসায় ভাত খাইতে অবস্থায় ওরা ফোন দেওয়া হয়েছে। 1টা 20-এ ও আসছে, আপনি 3টার ভিতরে ও লাশ, 2টার 2:30টার 1টা 40-এ ও লাশ। 20 মিনিটের ভিতরে এই কাহিনী কিভাবে হয়? যদি একটা গ্যাঞ্জাম হয়, মারামারি হয়, ঝগড়া বিবাদ হয়, তাহলে এটা 2-3 দিন আগে থেকে এলাকার মানুষজন আশেপাশে সবাই জানবে, কিছু হইলেও সবাই এটাই জানবে যে ওর সাথে হয়তো ওর মুখ কালাকালি আছে, কিন্তু কেউ বলতে পারবে না যে ওর সাথে ওর মুখ কালাকালি আছে। লিখনের ফোন দিয়েই ফোন দেওয়া হয়েছে। আমার মা লিখনের ফোন দিয়ে আমার খালারে ফোন দেওয়া হয়েছে, আমার ভাইয়ের ফোন দেওয়া হয়েছে, কিন্তু যেই নাম্বারে ফোনটা দিছে আমার ভাইয়ের ফোন দিয়ে, ওই ফোনের নাম্বার গুলো নাই। আমার ভাইয়ের যদি ছাদে থেকে পড়ে যায় তাইলে আমার ভাইয়ের ফোনটা ভাঙে যাইবো। আমার ভাইয়ের ফোনে কোনো চিহ্ন নাই, এই ফোনটা ওদের হাতে ছিল, ওদের হাতে থাকা অবস্থায় আমার বাইরে ফালাই দিছে। হ্যাঁ, এটা পরিকল্পিত ঘটনা, এটা হত্যা, এটা পরিকল্পিত ঘটনা না হইলে আপনারা কি বলেন? ওর ফোনটা ওর কাছেই থাকার কথা, ওর ফোনটা পড়ে গেলে ভাঙে যাওয়ার কথা, ওর ফোনটা কিছু হওয়ার কথা, কিন্তু ওর ফোনে কোনো চিহ্ন নাই। ফোনটা আমাদের কাছে আছে, ফোনের প্রমাণও আমাদের কাছে আছে। হাসপাতালে কাকে দায়ী করছে? মৃদুল যে ওর ফোন দিয়ে ডাইকা নিছে, আমরা তারই ধরবো আগে, তারপরে ওর আগে পিছে কে আছে ওটা তো আমরা দেখি নাই। কিন্তু আমার ঘরের থেকে যে বের করছে ফোন দিয়া, আমরা তো তার কথাটাই আগে বলবো, যেহেতু ঘরে থেকে ও ফোন দিয়ে বের হয়েছে, ওর ফোনের যাওয়ার পরে এই অবস্থা। এখন আমরা আর কার নাম বলবো? আর মৃদুলই ওরে ওই অবস্থায় মেডিকেল নিয়ে গেছে, ওইখান থেকে 4টার ভিতরে মৃদুল নাই।
আচ্ছা, এই আমার ঘটনার নাম জানি। প্রেক্ষিতে আপনারা কোনো থানায় কোনো মামলা হ্যাঁ, আমাদের 2 নাম্বার আপনার শাহালি থানায় মামলা আছে। কাকাই করছে, লিখনের কাকা, কাকাই বাপে চাচারা কাকারা করছে। লিখনের কাকারা। তো পুলিশ কি এ পর্যন্ত আপনারা পুলিশের সাথে যে যোগাযোগ করছেন যে তারা কি আশ্বাস দিচ্ছে? আশ্বাস দিছে লিখনের বিচার হারা করবো। লিখনের বিচার তারা করব, তারা তদন্ত করতেছে। আর আপনার 2 জন নাকি ধরছে, আমার বাবারা যারা মারছে তাদের সঠিক বিচার চাই, তাদের আমার ন্যায্য বুক বিচার আমরা খালি চাই। করছে, তা আর কোন মার দেন বুক খালি হয় না, আমি ন্যায্য বিচার চাই। আচ্ছা, এই যে লিখনের ঘটনাটা 3 দিন আজকে 3 দিন অতিবাহিত হচ্ছে, হ্যাঁ, তো এই পর্যন্ত পুলিশ কোনো কিছু আপনাদের না আসে নাই এখন। পুলিশ আসে নাই। ওই যেদিন আপনার মানে মারা গেছে ওই দিনই আসছিল, ওই দিনই মামলা নিছিল, ওই দিনই আপনার পোস্টমর্টমের ওইখানে ছিল। তারপরে যে